তো কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে ক্যামব্রিজ ১৫ বের টেস্ট 2 এর শেষ প্যাসেজ। আমাদের সবার পছন্দের প্রিয় রিডিং প্যাসেজ 3। তো এটা আমাদের হচ্ছে অনেক সুন্দর একটা টপিক দিছে। সেটা হচ্ছে হ্যাভিং এ লাফ মানে আমাদের যে হাসি আছে সেইটার পেছনে হচ্ছে বিজ্ঞানীদের সাইকোলজিস্টদের আসলে কি ব্যাখ্যা আছে এবং আমাদের এই হাসির হচ্ছে কি গুরুত্ব আছে সেইটা নিয়ে হচ্ছে আলোচনা করবে। তো যেহেতু ABCD দেয়া নাই, তো আমি সবসময় যেরকম করি সেখানে হচ্ছে যে 1-2 দেয়া থাকে। তো আমি সে দেয়া থাকে না। আমি নিজে দিয়ে নিই আরকি সুবিধার জন্য। যে কোন প্যারাগ্রাফ থেকে কোন আনসার আসছে। তো প্যারাগ্রাফ আছে হচ্ছে ১, আ ৫, ৬, ৭, ৯ টা প্যারাগ্রাফ আছে। আর আমরা যদি প্রশ্ন দেখি তো হচ্ছে আমাদের ২৭ থেকে ৩১, ২৭ থেকে ৩১ হচ্ছে আমাদের MCQ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ৫ টা। তারপর হচ্ছে আমাদের ৩২ থেকে হচ্ছে ৩৬ এই ৫ টা হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস। এটা হচ্ছে আমাদের আনসার গুলা লেখা আছে। আমাদের হচ্ছে চুজ করতে হবে যে A থেকে H এই যে এখানে। এগুলো হচ্ছে আমাদের অপশন। তারপর হচ্ছে আমাদের ৩৭ থেকে ৪০ বাকি ৪ টা আমাদের হচ্ছে ট্রু ফলস মার্কের ক্ষেত্রে। তো আমরা যদি হচ্ছে কিওয়ার্ড ধরতে চাই, যে ১ম এ যদি দেখি বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে হয় কি? ওরা বলে দেয় কোন প্যারাগ্রাফ থেকে আসছে অথবা একটা নাম দিয়ে দেয়। তো এখানে বলতেছে যে when referring to laughter in the first paragraph ফার্স্ট প্যারাগ্রাফ যেহেতু বলেই দিছে, তো ফার্স্ট প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে আমরা আনসারটা হচ্ছে যে ফার্স্ট প্যারাগ্রাফে পাবো। এটা আমি হাইলাইট করতেছি। এইটার আমরা তো ১ম প্যারাগ্রাফে পাবো ২৭ এর জন্য তো এইটা আমাদের কিওয়ার্ড গেল। এইবার হচ্ছে যদি আমরা এখানে দেখি, এখানে বলতেছে ইন ওয়ান স্টাডি এট অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। প্র্যাকটিস করার সময় জীবনেও ভাবি নাই এখানেই আসবো। তো আমাদের যখন যেহেতু একটা ইউনিভার্সিটির নাম দেয়া আছে, এটা তো ওরা হচ্ছে কি করতে পারবে না, কোনো প্যারাফ্রেজিং। তো এই নামটা যখন আমাদের আসবে যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, তখন হচ্ছে আমরা ফিল ইন দ্য গ্যাপস এর কাজ করব। তো হচ্ছে যে এটাকে আমি হাইলাইট করে দিলাম। আর আমাদের বাকি যেটা আছে আমাদের ট্রু ফলস, এখানে বলতেছে পার্টিসিপেন্টস এট দ্য সান্তা ক্রুজ। তো সান্তা ক্রুজ যেহেতু নাম এবং ১ম অক্ষর বড় হাতেরও দেয়া আছে। তো এই সান্তা ক্রুজ যখন আসবে স্টাডি, তখন হচ্ছে আমরা এই 37 দেখব। তো হচ্ছে আমি এইটাকেও হাইলাইট করলাম। তার মানে আমাদের কিওয়ার্ড হচ্ছে একটা সান্তা ক্রুজ, তারপর হচ্ছে আমাদের এখানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি আর আমাদের ১ম প্যারাগ্রাফ। তো আমরা তো সবসময় সিরিয়াল অনুযায়ী পড়ি ১ম প্যারাগ্রাফ। এবার হচ্ছে ১ম প্যারাগ্রাফে চলে যাই। ১ম প্যারাগ্রাফটা খুব একটা বড় না। তো বলতেছে হিউম্যান স্টার্ট ডেভেলপিং এ সেন্স অফ হিউমার। তো মানুষ হচ্ছে যে আমাদের যে একটা হাস্যরস আছে, সেটা কখন শুরু করে? শুরু হয় মানুষের মধ্যে as early 6 weeks old মানে মানুষের বয়স যখন বাচ্চা ৬ সপ্তাহ তখন থেকেই। when babies begin to laugh তখন হচ্ছে বাচ্চারা হাসতে শুরু করে। and smile in response to stimuli এবং হচ্ছে স্টিমুলি বলতে আসলে উদ্দীপনা আরকি বলছে কোনো কিছু দেখে আসলে হাসে আরকি সেটা বলতেছে কোনো কিছুর উত্তরে সেটা বলতেছে। পরে বলতেছে লাফটার ইজ ইউনিভার্সাল অ্যাক্রস অল হিউম্যান কালচার যে সব দেশে সব সংস্কৃতিতে হচ্ছে হাসিটা হচ্ছে সার্বজনীন। অ্যান্ড ইভেন এক্সিস্ট ইন সাম ফর্ম অফ র‍্যাটস এবং এমনকি কিছু ইঁদুরের মধ্যে আছে চিম্পস মেবি চিপমাঙ্কুস সামথিং লাইক দ্যাট বনবুস মানে বানর অথবা চিপমাঙ্কুস টাইপের কতগুলা প্রাণী এদেরকে এই বলে আরকি বনবুস মেবি বলে। পরে বলতেছে যে লাইক আদার হিউম্যান ইমোশনস অ্যান্ড এক্সপ্রেশন আমাদের যে আর অন্য যে এক্সপ্রেশন গুলো আছে আবেগ আছে সেগুলোর মতোই লাফটার অ্যান্ড হিউমার যে আমাদের হাসি আমাদের যে মজা করা কৌতুক সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট উইথ রিচ রিসোর্সেস ফর স্টাডিং হিউম্যান সাইকোলজি অন্য যে ইমোশনের মতো এই ২ টা জিনিসও আসলে কি যে বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক বেশি হচ্ছে গবেষণা করে। রেঞ্জিং ফ্রম দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ তো সেটাতে কি নিয়ে ওরা কাজ করে যে মানুষের ভাষাটা আসলে কিভাবে ডেভেলপমেন্ট হয় টু দ্য নিউরোসায়েন্স অফ সোশ্যাল পারসেপশন এবং সামাজিক দিক থেকে আসলে কিভাবে নিউরোসায়েন্স সেটাও আসলে দেখে আরকি। তো এই গেল। তো প্যারাগ্রাফ 1 আমরা পড়ে ফেলছি। এখন এখানে যদি একটা দেখি, এখানে আমাদের কোথাও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির নাম দেয়া নাই। তার মানে আমরা ফিল ইন দ্য গ্যাপস খুঁজব না। তারপর সান্তা ক্রুজের নামও দেয়া নাই। তার মানে কি আমরা এখানে শুধু ২৭ নাম্বার প্রশ্নের উত্তরটাই হচ্ছে খুঁজব। তো আমরা ২৭ নাম্বারটা প্রশ্নটা দেখতে যাই। কারণ বাকিগুলা তো আসতেছে না তো দেখার দরকার নেই।
তো আমাদের 30 27 এ বলতেছে, when referring to laughter মানে হাসির কথা যখন উল্লেখ করা হচ্ছে in the first paragraph, ফার্স্ট প্যারাগ্রাফ লিখছি কেন? দ্য রাইটার এমফাসাইজেস তো লেখক আসলে কোনটার প্রতি আসলে গুরুত্ব দিচ্ছে। তো এমসিকিউ এর ক্ষেত্রে হয় কি ২ টা অপশন থাকে। পরেই বোঝা যায় যে না এগুলা তো জীবনেও আনসার হতে পারে না। আর ঝামেলা লাগে ২ টার মধ্যে। তো এখানে প্রশ্ন করতেছে যে হাসির কথা যখন উল্লেখ করছে, তো লেখক হচ্ছে কোন জিনিসটাতে গুরুত্ব দিছে। তো আমরা এটাকে যদি আবার পড়ি আছে মনে হয় ৪ টা লাইন। বলতেছে ১ম থেকে বলতেছে মানুষের আসলে যখন ৬ সপ্তাহ বয়স থাকে, তখন থেকে আসলে মানুষ যে হাসে এবং বাচ্চারা তখন থেকে হচ্ছে অন্য কিছু দেখে সেটা উত্তর দেয়। তারপর বলতেছে হাসি হচ্ছে কি একটা ইউনিভার্সাল জিনিস সেটা মানুষের সব সংস্কৃতিতে আছে এবং অনেক প্রাণীর মধ্যেও আছে। তারপর যেটা বলতেছে যে মানুষের অন্য আবেগের মতো এই হাসিটা হচ্ছে কি যে সায়েন্টিস্টদেরকে আসলে অনেক রিসোর্সেস দেয় গবেষণা করার জন্য। সেটা হিউম্যান সাইকোলজি, তারপর ভাষা, তারপর হচ্ছে নিউরোসায়েন্স এসব কিছু নিয়ে। এটাকে হচ্ছে হাসি জিনিসটা হচ্ছে এই কাজটা করে। তো আমরা দেখি এখানে যে গুরুত্ব দিচ্ছে কি ওখানে বেশি কথা বলতেছে হচ্ছে যে পরে গবেষণার কথাটা বেশি বলতেছে। আর আমাদের টপিকের নামও কি যে গবেষণা করতেছে হাসি নিয়ে। ওকে। নাম্বার বলতেছে ইটস ইমপ্যাক্ট অন ল্যাঙ্গুয়েজ যে ভাষার উপরে এটার যে প্রভাবটা। আমরা ১ নাম্বারটা যে পড়ছি ভাষা নিয়ে খুব কিছু একটা বলে নাই। হ্যাঁ, একবার শুধু বলছে যে হ্যাঁ, বিজ্ঞানীরা এটা ভাষার কাজ করে। কিন্তু ভাষার উপরে কি প্রভাব পড়ছে সেটা বলে না। ইটস ফাংশন ইন হিউম্যান কালচার হ্যাঁ, হিউম্যান কালচার এর কথা একবার উল্লেখ করছে। কিন্তু সেটাতে এটার কার্যাবলী কি এসব নিয়ে বেশি আলোচনা করে নাই। আনসার ওইটা হয় যেটা নিয়ে বেশি কথা বলে। ইটস ভ্যালু টু সায়েন্টিফিক রিসার্চ যে বৈজ্ঞানিক গবেষণায় এটার ভ্যালুটা কি? এইটা হচ্ছে আমাদের আনসার। আমরা পরীক্ষার খাতায় হচ্ছে সি লিখব। এখন এটা কিভাবে আনসার সেটা বলি। বলছি যে ইটস ভ্যালু টু সায়েন্টিফিক রিসার্চ। তো ওদের কথা হচ্ছে যে প্যারাফ্রেজ তো করে দিবেই মানে কমায়া দিবে। হুম। এই যে হ্যাঁ, হিউম্যান কালচার একবার বলছে, ল্যাঙ্গুয়েজ খালি এখানে একবার শব্দ তুলছে। কিন্তু মোট কথা যেটা যে সায়েন্টিফিক রিসার্চ কি? হ্যাঁ, বলেই দিছে যে সায়েন্টিস্টরা এটা নিয়ে কাজ করে। স্টাডিং মানে গবেষণা করা, রিসার্চ একই কথা। আমরা রিডিং এ জানি সবসময় ওরা স্টাডি আর রিসার্চ হচ্ছে সিনোনিম হিসেবে ব্যবহার করে। হিউম্যান সাইকোলজি, ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ, নিউরোসায়েন্স তো এই সবগুলাই হচ্ছে কি যে সায়েন্টিফিক রিসার্চ এর মধ্যে পড়ে। তো সেই কারণে বলছে আরকি যে ওখানে বলছে না ভ্যালু আর এখানে বলে দিছে কি উইথ রিচ রিসোর্সেস যে ওদেরকে অনেক রিসোর্স দেয় গবেষণা করার জন্য। এজন্য বলে দিছে ইটস ভ্যালু ইন সায়েন্টিফিক রিসার্চ। তো আমি হচ্ছে যে বললাম না যে একটা হচ্ছে কি থাকে আজাইরা অপশন থাকে। যেটা আপনার পড়ার পর মনে হবে না। এটা তো আনসার হতেই পারে না। এখানে দেখেন ইটস ইউনিভার্সালিটি ইন এনিম্যাল সোসাইটি। না, যে বেশি কথা বলতেছে হচ্ছে যে এইটা নিয়ে এখানে হ্যাঁ, সরি এই অপশনটা আজাইরা অপশন না। এ এ আর বি হচ্ছে পড়ে বোঝা যাচ্ছে না। এই ২ টা আসলে হতেই পারে না। খালি একটা শব্দ বলছে। কিন্তু হ্যাঁ, ডির একটু বর্ণনা দিছে যে ইঁদুরের মধ্যে কতগুলা চিপমঙ্গুসের মধ্যে হচ্ছে এই হাসি জিনিসটা হচ্ছে আছে। তো সি আর ডি এর মধ্যে প্যাচ লাগবে না। কিন্তু বেশি গুরুত্ব দিছে হচ্ছে যে সায়েন্টিফিক রিসার্চ আমাদের টপিকও ওইটা। অ্যানিমালদের শুধু এক্সাম্পল দিছে কিন্তু পরে ওদের নিয়ে আর কিছু বলে নাই। তো এই কারণে আমাদের আনসার হচ্ছে সি। এখন ২৮ আসতেছে কিনা আমাদের ১ নাম্বার প্যারাগ্রাফ থেকে আমরা যদি দেখি। এখানে বলতেছে চার্লি ডগলাস। আ আমাদের কিন্তু ১ নাম্বার প্যারাগ্রাফে চার্লি নামে কোনো কিছু দেয়া নেই। তাহলে আমাদের ১ এর কাজ শেষ। ১ থেকে শুধু আমরা একটা আনসার পাইছি and that is 27 দ্যাটস ইট। তো আমরা হচ্ছে এবার ২ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো এবার হচ্ছে যে শুরু করব হচ্ছে ২ নাম্বার প্যারাগ্রাফ। তো আমরা এখানে হচ্ছে একটা লিখব যে হ্যাঁ, ওই ইউনিভার্সিটির নাম দেয়া আছে কিনা? তারপর হচ্ছে সান্টা ক্রুজ। তো আমরা যেহেতু ১ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ তো আমরা হচ্ছে এবার পরের প্রশ্নটা দেখি আরকি যে ওইটা কোন জায়গা থেকে আমরা আনসার পাবো। তো এখানে বলতেছে হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট এই যে একজনের নাম দেয়া আছে চার্লি ডোগলাস। তো এটা আমি হচ্ছে হাইলাইট করতেছি। তো এটা যেহেতু নাম এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আর বাকি আমরা হচ্ছে যে কি খুঁজতে পারবো সেটা হচ্ছে যে এই যে এই ইউনিভার্সিটির নাম দেয়া আছে আর এখানে আমাদের সান্টা ক্রুজ। ওকে। তো এবার হচ্ছে যে চলে যাই আমাদের হচ্ছে ২ নাম্বার প্যারাগ্রাফে।
তো আমাদের ২ নাম্বার প্যারাগ্রাফে বলতেছে যে থিওরিস ফোকাসিং অন দ্য ইভোলিউশন অফ লাফটার মানে এই হাসির ইভোলিউশন নিয়ে যে থিওরি গুলা আসলে আছে সেটা হচ্ছে কিসে ফোকাস করছে? to it as an important adaptation for social communication মানে হচ্ছে আমাদের এমনিতে যোগাযোগ করার জন্য আসলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটাই বলতেছে। Also take for example যদি আমরা হচ্ছে একটা উদাহরণ হিসেবে দেখি the recorded laughter sorry the recorded laughter in টিভি কমেডি শোস যেরকম আমরা জানি যে কমেডি শোস গুলাতে কি যে হাসির শব্দ দেওয়া হয় আরকি। যখন হাসির কিছু বলে তখন সে রেকর্ডেড এর কথা বলতেছে। তো একটা সময় দেয়া আছে যে ব্যাক ইন 1950 যে ১৯৫০ এর দিকে ইউএস সাউন্ড ইঞ্জিনিয়ার চার্লি ডগলাস এই নামটা হচ্ছে আমরা ২৮ নম্বর প্রশ্নে পেয়েছি। তো আমি এটা হাইলাইট করতেছি। তার মানে হচ্ছে আমরা এখান থেকে ২৮ এর আনসার পাবো। hated dealing with the unpredictable laughter of live audience মানে সে এই জিনিসটা অপছন্দ করত যে অনুষ্ঠান চলাকালীন যে দর্শকরা বসে থাকে সামনে তাদের হাসিটা আরকি যেটা নিয়ে আসলে কাজ করার ক্ষেত্রে সে জিনিসটা অপছন্দ করত। সো স্টার্টেড রেকর্ডিং হিজ ওন লাফটার। তো তখন হচ্ছে সে কি সে নিজে নিজের হাসি রেকর্ড করা শুরু করল। These were intended to help people at home তো উনি কাজটা এই কারণে করছেন যে যারা আসলে বাড়িতে থাকতো আরকি feel like they are in a social situation যেন তারা এটা মনে করতে পারে তারা অনেক মানুষের সাথে আছে। such as a crowded theater মানে একটা থিয়েটারে অনেক ভিড় এরকম জায়গায়। তো সেই কারণে হচ্ছে উনি উনার নিজের হাসি হচ্ছে রেকর্ড করতেন। যে যারা আসলে টিভি অনুষ্ঠানের মধ্যে নাই, লাইভ নাই তাদের জন্য। পরে বলতেছে যে ডোগলাস ইভেন রেকর্ডেড ভেরিয়াস টাইপস অফ লাফটার এবং উনি বিভিন্ন ধরনের হাসিও রেকর্ড করছেন। as well as mixture of laughter from men মানে ছেলেদের হাসি, women মেয়েদের হাসি and children এবং বাচ্চাদের। In doing so, he picked up on a quality of laughter এবং এটা করার জন্য উনি হচ্ছে হাসিরও হচ্ছে একটা কোয়ালিটি নিয়েছেন। That is now interesting researches a simple হা, হা, হা যে একটা সাধারণ যে হা, হা আছে communicates a remarkable amount of socially relevant information যে একটা যে সাধারণ হা, হা, হা আমরা দেই সেটাও আসলে কি যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসলে কি করে। আমাদের যোগাযোগের ক্ষেত্রে আসলে এটা দরকার সেটাই বলতেছে। তো এখানে যদি আমরা দেখি হ্যাঁ, চার্লি ডগলাসের পাইছি আমরা। আর যে আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলো আছে এখানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির নাম দেয়া নাই, সান্টা ক্রুজা নাই। তার মানে আমরা এখানে শুধু ২৮ নাম্বারের আনসারটাই খুঁজবো। তো এখন কি করতে পারি? তো ২৮ নাম্বার প্রশ্নটা আবার পড়ি আমাদের দিয়ে পড়া হইছে। তো আমাদের এখানে বলতেছে হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট চার্লি ডগলাস? তো হচ্ছে লেখক হচ্ছে তার সম্পর্কে আসলে কি বলছে? তো আমরা হচ্ছে যদি আবার ইয়াটা পড়ি যে চার্লি ডগলাস আসলে কি করতেন? যে হ্যাঁ, ১ম এ কথা বলতেছে আসলে যোগাযোগের ক্ষেত্রে হাসি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপর হচ্ছে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ১৯৫০ সালে তার কাজের কথা বলতেছে। তো সে হচ্ছে যে মানুষ যে সরাসরি অনুষ্ঠানে যে লাইভ অডিয়েন্স দের যে হাসি সেটা তার বিরক্ত লাগতো। তারপর সে নিজেই হচ্ছে কি নিজের হাসি হচ্ছে রেকর্ড করছেন এবং এটা উনি এই কারণে করছেন। ইন্টারনেট টু হেল্প পিপল এট হোম মানে যারা বাড়িতে বসে টিভি দেখতেছে তারা যেন হচ্ছে কি একা বোধ না করে। মনে হয় তারাও যেন কি একটা ভিড়ের মাঝে আছে। এবং উনি বিভিন্ন ধরনের হাসি রেকর্ড করছেন ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের এবং হচ্ছে এটা একটা রিসার্চ এর বিষয় বর্তমানে সেটা বলতেছে। এবং কি যে হ্যাঁ, একটা সাধারণ হা, হাও কি হচ্ছে কি অনেক আমাদের যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা বলতেছে। তো আমরা হচ্ছে এমসিকিউ তে আমি সবসময় বলি আর কি করে ২ টা অপশন রাখা হচ্ছে যে আপনার মনে না এগুলো তো কোনভাবেই আনসার হতে পারে না। আর আপনার হচ্ছে ঝামেলা লাগবে ২ টা অপশন নিয়ে। তো আমাদের ২৮ নাম্বার প্রশ্ন হচ্ছে বলতেছে যে হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট চার্লি ডগলাস? তার সম্পর্কে কি বলতেছে? এ নাম্বারটা বলতেছে যে হি আন্ডারস্টুড দ্য ইম্পোর্টেন্স অফ এনজয়িং হিউমর ইন এ গ্রুপ সেটিং। সে আসলে যে একটা গ্রুপ সেটিং এর মধ্যে থেকে হাসি যে অথবা কৌতুক জিনিসটা আমরা যেটা বলি, সেই জিনিসটাকে উপভোগ করাটা হচ্ছে কি সেটার গুরুত্বটা উনি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের আনসার। এটা কিভাবে আনসার সেটা আমি বোঝাচ্ছি। যে এখানে বলতেছে যে কি একটা গ্রুপ সিটিং এ হচ্ছে যে হিউমারটা উপভোগ করার যে গুরুত্বটা সেটা উনি বুঝতে পারছেন। আমাদের হচ্ছে এখান থেকে আনসারটা নিয়ে আসছে। আমরা যদি হচ্ছে এখানে দেখি
যে উনি এই কাজটা কেন করছেন? পিপল এট হোম ফিল লাইক মানে যারা বাড়িতে আসে তারা যেন মনে করতে পারে তারা কি একটা ভিড়ের মধ্যে আছেন, অনেক মানুষের মধ্যে আছেন। এটাকে হচ্ছে ওখানে লিখে দিছে আরকি যে হচ্ছে যে এটার গুরুত্বটা উনি বুঝতে পারছেন আরকি যে হচ্ছে অনেক মানুষের সাথে অথবা গ্রুপ সেটিং ভিড়ের মধ্যে থেকে এই যে হিউমারটা উপভোগ করা সেটার কতটা গুরুত্ব। এখন কথা হচ্ছে বাকিগুলা আমাদের কেন হচ্ছে না? হ্যাঁ, এমসিকিউ একটু কঠিন টাইপের হয়। আর এটা রিডিং বেসিস দিয়ে কঠিন তো করাটাই স্বাভাবিক। এখানে বলতেছে আমি বললাম যে ২ টা অপশন থেকে দেখে মনে হবে এই অপশন গুলা কোনভাবেই হতে পারে না। আনসার বলতেছে যে he believed that টিভি viewers at home needed to be told when to laugh মানে এইটা পুরো একটা নট গিভেন টাইপের অপশন। বলতেছে না উনি এটা বিশ্বাস করছেন যারা বাড়িতে বসে টিভি দেখতেছে তাদেরকে আসলে বলা জরুরি কখন হাসতে হবে। এই নিয়ে তো হচ্ছে ওখানে কিছু বলাই নেই। উনি শুধু ওইটাও বুঝাতে চাইছেন যে যারা বাড়িতে বসে দেখতেছে তাদের জন্য কখনো একা ফিল না হয়। তারা যেন মনে করে তারা একটা ক্রাউডেড থিয়েটারে আছে। তাই বি বাদ সি বলতেছে he wanted his shows to appeal to audience across the social spectrum মানে হচ্ছে উনি এটা চাইতেন যে উনি যে অনুষ্ঠান করতেছেন শো গুলা সেটা যেন হচ্ছে কি সামাজিক যেরকমই হোক না কেন যেন অডিয়েন্স কে হচ্ছে কি বলে অ্যাপিল করে অথবা আকর্ষণ করে। উনার হচ্ছে অডিয়েন্স কে অ্যাপিল করা নিয়ে হচ্ছে উনি হচ্ছে ওখানে আমাদের কোনো কিছু বলা নেই। উনার কাজটাই হচ্ছে ছিল কি যে উনি এই কাজটা ইন্টারনেট তো এটাই করছে যেন মানুষ বাড়িতে থেকেও যেন হচ্ছে কি জিনিসটা উপভোগ করতে পারে। মনে হবে তারা কোনো অনেক মানুষের সাথে আছে। পরে বলতেছে হি প্রেফারড শুজ হোয়ার অডিয়েন্সেস আর প্রেজেন্ট ইন দ্য রেকর্ডিং স্টুডিও। এটা হচ্ছে ১ নাম্বার রাজার একটা অপশন। হ্যাঁ, ওখানে বলা আছে যে উনি হচ্ছে লাইভ অডিয়েন্স এর যে হাসতো, তখন সেই জিনিসটা উনি অপছন্দ করতেন। কিন্তু এখানে বলতেছে উনি এরকম শোজ পছন্দ করতেন যেখানে রেকর্ডিং স্টুডিওতে হচ্ছে অডিয়েন্সরা উপস্থিত থাকতো। মানে এখানে বি আর সি হচ্ছে ওই আজাইরা নট গিভেন টাইপের অপশন। ঝামেলাটা লাগবে এ আর সি এর মধ্যে। কিন্তু সবচাইতে যুক্ত হচ্ছে যে আমাদের এ নাম্বারটা। যে উনি যে উনার কাজ করার উদ্দেশ্যই ছিল যেন যারা বাড়িতে বসেও টিভি দেখতেছে, তারা যেন মনে হয় তারা যেন মনে করে যে তারা অনেক মানুষের সাথে আছে। তো এই কারণে আমাদের এ হচ্ছে আনসার। আর আমাদের ২৯ বলতেছে সান্টা ক্রুজ। তো আমাদের বি নাম্বার সরি ২ নাম্বার প্যারাগ্রাফে সান্টা ক্রুজ নিয়ে কিছু বলা নাই। তো আমাদের হচ্ছে ২ নাম্বার প্যারাগ্রাফ থেকে আমরা শুধু একটা আনসারই পাইছি। সেটা হচ্ছে আমাদের 28 এবার হচ্ছে আমরা চলে যাব আ কি বলে? 3 হয়ে গেছে কেন? It should be 2 হুম। তো আমরা হচ্ছে ২ নাম্বার প্যারাগ্রাফ থেকে আনসার পাইছি হচ্ছে আমাদের ২৮ নাম্বার হচ্ছে প্রশ্নের। দ্যাটস ইট এবার হচ্ছে আমরা ৩ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো এবার হচ্ছে যে আমরা চলে আসি ৩ নাম্বার প্যারাগ্রাফে। ৩ নাম্বার প্যারাগ্রাফটা খুব একটা বড় না। তো এখানে আমাদের বলতেছে তো আমরা সান্টা ক্রুজ খুঁজবো আমাদের ২৯ নাম্বার প্রশ্নে যেটা আছে। তো বলতেছে যে ইন দ্য ওয়ান স্টাডি কন্ডাক্টেড ইন 2016 ২০১৬ সালে একটা গবেষণা করা হয়েছিল। স্যাম্পলস অফ লাফটার ফ্রম পেয়ার্স অফ ইংলিশ স্পিকিং স্টুডেন্টস। তো ওখানে হাসির স্যাম্পল নেওয়া হয়েছে যারা ইংরেজিতে কথা বলে তাদের কাছ থেকে। ওয়ার রেকর্ডেড এট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্টা ক্রুজ। এই যে এতক্ষণে আমাদের আসতেছে সান্তা ক্রুজের কথা। সো তাহলে হয়তোবা আমাদের একটা ট্রু ফলস আছে সান্তা ক্রুজ বলা, ২৯ এ বলা আছে। তো আমরা ওই ২ টা খুঁজতে পারবো। পরে বলতেছে টিম মেড অফ মোর দ্যান 30 সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট। তো একটা দল বানানো হয়েছে যেখানে ৩০ জন হচ্ছে সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট, বায়োলজিস্ট ছিল। দেন তারপর প্লেড দিস রেকর্ডিং টু লিসেনার ফ্রম 24 ডাইভার্স সোসাইটিস। মানে কি করছে ওরা হচ্ছে হাসির স্যাম্পল নিছে যারা ইংরেজিতে কথা বলে তাদের কাছ থেকে। আর সেইটা হচ্ছে শোনাইছে কাদেরকে? প্রায় ২৪ ধরনের মানুষের থেকে আরকি যে যাদের ব্যাকগ্রাউন্ড আলাদা। এরকম। তো সেখানে কারা ছিল? ইন্ডিজিনাস ট্রাইব মানে আদিবাসী থেকে শুরু করে ইন নিউ গিনিয়া, নিউ গান্নার থেকে টু সিটি ডুয়েলার্স ইন ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ এবং ভারত এবং ইউরোপের শহরে বসবাস করা মানুষজন। মানে এখানে প্রায় সব ধরনের মানুষজন ছিল যাদেরকে হচ্ছে এই রেকর্ডটা শোনাইছে।
পরে বলতেছে participants were asked, তো তাদেরকে আসলে এটা জিজ্ঞেস করা হয়েছে whether they thought the people laughing were friends or strangers, তো যারা হাসতেছে তারা কি বন্ধু নাকি অপরিচিত ব্যক্তি। পরে বলতেছে on average মানে গড়পড়তা এটা দেখা গেছে the results were remarkably consistent, যে ফলাফল আসলে প্রায় একই রকমের ছিল ওয়ার্লড ওয়াইড মানে পুরা বিশ্বব্যাপী, কারণ এখানে বলে দিছে প্রায় ২৪ ধরনের ২৪ টা ডাইভার্স ইয়াদেরকে হচ্ছে শোনাইছে মানুষদেরকে। People's guesses were correct, তো মানুষ যেটা অনুমান করছে সেটা প্রায় approximately 60% of the time প্রায় হচ্ছে ৬০ ভাগই হচ্ছে সেটা হচ্ছে সঠিক ছিল। তো আমরা কিন্তু এখানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির নাম নাই। তাহলে আমরা fill in the gaps খুঁজতেছি না। আমরা হচ্ছে কি একটা true false not given আরেকটা হচ্ছে আমাদের এমসিকিউ। তো এমসিকিউ তে যাই, তারপর হচ্ছে আমি true false এ যাচ্ছি। তো আমাদের ২৯ এ বলতেছে what makes the Santa Cruz study particularly significant, যে তার এই গবেষণাটা আসলে কেন হচ্ছে অনেক বেশি কেন আসলে গুরুত্বপূর্ণ সেটা বলতেছে। আ তো হচ্ছে আবার হচ্ছে ইয়াতে যাই, যে কেন গুরুত্বপূর্ণ বলতেছে আমরা আবার হচ্ছে প্যারাগ্রাফে যাই। তো আমরা যদি ১ম থেকে দেখি এটার হচ্ছে স্টাডির বর্ণনা দেয়া হচ্ছে সেটা ২০১৬ সালে করা হয়েছিল এবং যারা ইংরেজি ভাষায় কথা বলে তাদের হাসি রেকর্ড করা হয়েছিল এবং একটা দল বানানো হয়েছিল বিভিন্ন বিশেষজ্ঞ মানুষদের দিয়ে, এবং এই রেকর্ডটা হচ্ছে বিভিন্ন ধরনের মানুষকে শোনানো হয়েছিল। সেটা আদিবাসী থেকে শুরু করে শহরে বসবাস করা ইন্ডিয়া, ইউরোপ সব জায়গার মানুষকে, এবং সেটা হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাসিটা কাদের মনে করে ওরা, বন্ধু না অপরিচিত মানুষের। কিন্তু অন এভারেজ হচ্ছে যে জিনিসটা রিমার্কেবল ছিল ওখানে সিগনিফিক্যান্ট বলতেছে গুরুত্বপূর্ণ ছিল। তো রিমার্কেবল দিয়ে আমরা প্রায় ওই জিনিসটাই বুঝাই আসলে। যে জিনিসটা একই রকম ছিল সেটা হচ্ছে কি মানুষ যে অনুমান করছে হাসিটা কাদের, সেটা প্রায়ই হচ্ছে ৬০% হচ্ছে সঠিক ছিল। তার মানে আমাদের এখানে সিগনিফিক্যান্ট জিনিসটা দেখাচ্ছে হচ্ছে যে ফলাফলটা। ৬০% সময় হচ্ছে তারা ঠিক ছিল অথবা কারেক্ট ছিল। তো এবার আমরা অপশন পড়ি। বলতেছে কোন জিনিসটা আসলে বিশেষ করে সিগনিফিক্যান্ট ছিল। তো আমরা ওখানে দেখলাম যে সিগনিফিক্যান্ট যেটা রিমার্কেবল বলতেছে এটা হচ্ছে রেজাল্টটা। এই যে এ নাম্বারটা হচ্ছে যে একটু মনে হবে পড়ার পর না, এটাকে নিয়ে তো কিছু বলেনি। দ্যা ভেরিয়াস ডিফারেন্ট টাইপস অফ লাফটার দ্যাট আর স্টাডিড, যে বিভিন্ন ধরনের হাসি যে নিয়ে যে গবেষণা করা হয়েছে সেটা রেকর্ড করা হয়েছে। কিন্তু ওরা মূল কথা বলতেছিল যে এতজন মানুষকে যে শোনাইছে সেটা হচ্ছে রেজাল্টটা প্রায় একই ছিল। তো হচ্ছে অনেকগুলা হাসি নিয়ে গবেষণা করা হয়েছে সেটার প্রতি বেশি একটা দেওয়া হয় নাই। তো এ নাম্বার বাদ। বি বলতেছে দ্যা সিমিলার রেজাল্টস, যে একই রকম যে ফলাফল প্রডিউসড বাই ওয়াইড রেঞ্জ অফ কালচার, যে এত ধরনের সংস্কৃতির মানুষ থেকেও যে একই রকম যে হচ্ছে একটা রেজাল্ট পাওয়া গেছে। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা যদি দেখি এটাই কিন্তু বলা হইছে। এখানে বলতেছে সিমিলার রেজাল্টস, আর ওখানেও বলতেছে আমাদের হচ্ছে যে রিমার্কেবলি হচ্ছে কনসিস্টেন্ট ছিল। যে রেজাল্টস হচ্ছে কনসিস্টেন্ট ছিল এবং সবার কারেক্ট প্রায় ৬০% এর মতো ছিল। তো ওইটাই বলতেছে রেজাল্টস আর সিমিলার। আর ওখানে বলতেছে ওয়াইড রেঞ্জ অফ কালচার। তো এই যে এখানে ডাইভার্স আর ওয়াইড কাইন্ড অফ সেম। এখানে বলতেছে ২৪ রকমের সোসাইটি এরিয়া থেকে নেওয়া হইছে। তো এটা তো অনেক। তো এইজন্যই বলেছি কি ওয়াইড রেঞ্জ অফ কালচার। ওদের তো চেঞ্জ করতেই হবে। তো এটা গেল। এখন আমাদের বাকি ২ টা অপশন আমাদের কেন হচ্ছে না আনসার। এখানে বলতেছে দ্যা নাম্বার অফ ডিফারেন্ট একাডেমিক ডিসিপ্লিন ইনভলভড। এখানে নাম্বার অফ ডিসিপ্লিন বলতে ওখানে বলা ছিল না a টিম অফ 30 সাইকোলজিস্ট, বায়োলজিস্ট। তো ওদেরকে হচ্ছে একাডেমিক বলা হয়। তো ওরা যেহেতু ৩ ধরনের ছিল তো ওইটারই বলতেছে যে হ্যাঁ, এত সংখ্যক হচ্ছে যে একাডেমিক যেটার সাথে জড়িত ছিল সেটা গুরুত্বপূর্ণ। না ওখানে ওইটা বলে না। ওরা আলাদা করে ২ লাইন বর্ণনা দিয়েছে যে রেজাল্টটা যে একই রকম ছিল সেটা। তাই সি বাদ। তারপর ডি নাম্বারটা হচ্ছে কাইন্ড অফ আ নট গিভেন ওর একটু আজারা টাইপের অপশন। দ্যা মেনি কাইন্ডস অফ পিপল হুজ লাফটার ওয়াজ রেকর্ডেড। যে অনেক ধরনের মানুষ যাদের হাসি আসলে রেকর্ড করা হয়েছিল। নোপ। এটা যে গুরুত্বপূর্ণ বা কোনো কিছু এটা নিয়ে খালি ১ম এ একটা খালি বর্ণনা দিছে যে হ্যাঁ, যারা ইংরেজি ভাষায় কথা বলে তাদের রেকর্ড করা হয়েছিল।
এই কারণে ২৯ এর হচ্ছে আমাদের বি। আর এখানে ৩০ কেন আসতেছে না? এখানে বলে দিছে সান দিয়েগো। আমাদের ৩ নাম্বার প্যারাগ্রাফে সান দিয়েগো নাই। তো আমরা এই সান্তা ক্রুজ নামটা আমরা পাইছিলাম হচ্ছে আমাদের ট্রু ফলস এ। মনোযোগ এবং মনে তো রাখতেই হবে। If you want to save time and be good at in this. তো এখানে বলতেছে participants in the Santa Cruz study were more accurate. তো এই সান্তা ক্রুজ স্টাডিতে যারা অংশগ্রহণ করছে at identifying the laughs of friends তারা হচ্ছে বন্ধুদের হাসি আইডেন্টিফাই করার ক্ষেত্রে অথবা চিহ্নিত করার ক্ষেত্রে বেশি অ্যাকুরেট ছিল দ্যান দোজ অফ স্ট্রেঞ্জার অপরিচিত মানুষের চাইতে। ওকে? আমাদের যে একটা অপশন দিয়ে দিছে সেটারে বলে নট গিভেন। যেইটা আসলে ইফ ইট ইজ ইম্পসিবল টু সে হোয়াট দ্য রাইটার থিংকস অ্যাবাউট দিস। যে লেখক এটা নিয়ে বলছে সেটা ইম্পসিবল চিন্তা করা। এখানে দেখেন সান্টিয়াগো স্টাডি করা হইছে মোর অ্যাকুরেট পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আমাদের এইটুকু বলে দেয়নি যে হচ্ছে যারা সেখানে অংশগ্রহণ করছে তারা হচ্ছে বন্ধুদের হাসি হচ্ছে চিনতে বেশি অ্যাকুরেট ছিল অথবা অপরিচিত মানুষের চাইতে তারা বন্ধুদের হাসি বেশি ভালো করে চিনতে পারছে। এইটা আমাদের হচ্ছে বলে দেয়নি। এইটুকু বলা ছিল কোথায় ৩ নাম্বার প্যারাগ্রাফ ওকে। হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাসিটা বন্ধুদের না অপরিচিত মানুষের সেটা খুঁজে বের করে দিতে। এবং বলছে রেজাল্ট প্রায় কারেক্ট ছিল। কিন্তু এখানে কিন্তু এটা বলে দেয় নাই যে তারা কোনটা চিনতে হচ্ছে তারা সিমিলার ছিল। বন্ধুদের হাসি না হচ্ছে স্ট্রেঞ্জারের হাসি। সেইটা কিন্তু আমাদের এইখানে বলে দেয় নাই। তো এই কারণে এটা হয়ে গেছে আমাদের নট গিভেন। তো আমি ওখানে হচ্ছে নট গিভেন লিখতেছি। তার মানে এটা হচ্ছে যে আমাদের নট গিভেন। তারপর ৩৮ নাম্বারটা পড়ি, জানি আমরা সিরিয়াল মেইনটেইন করে। দ্য রিসার্চার ইন দ্য সান ডিয়েগো স্টাডি হ্যাঁ, এটাও সান ডিয়েগো না সরি। এখানে বলতেছে সান ডিয়েগো স্টাডি আমাদের ৩ নাম্বার প্যারাগ্রাফে সান্টা ক্রুজ স্টাডি। তো এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমাদের হচ্ছে তাহলে কি ৩ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ? এখান থেকে আমরা ২ টা আনসার পাইছি। একটা হচ্ছে আমাদের 29 আর একটা হচ্ছে যে আমাদের 37। তো আমাদের ৩ নাম্বারের কাজ শেষ। এবার হচ্ছে আমরা ৪ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো এবার আসি আমাদের ৪ নাম্বার প্যারাগ্রাফে পুরা একটা রচনা দিয়ে দিছে। এত লিখা। তো আমরা এখন খুঁজবো হচ্ছে কি সান ডিয়েগো স্টাডি আর হচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে। তো আমাদের এখানে বলতেছে যে রিসার্চার্স হ্যাভ অলসো ফাউন্ড দ্যাট গবেষকরা এটাও খুঁজে পাইছেন যে ডিফারেন্ট টাইপস অফ লাফটার সার্ভ এজ এ কোডস টু কমপ্লেক্স হিউম্যান সোশ্যাল হায়ারার্কি। যে বিভিন্ন রকমের হাসি আসলে যে মানুষের হচ্ছে যে সামাজিক অবস্থান যেটা আছে সেটারও হচ্ছে কোডটা আসলে কি করে প্রকাশ করে যে কোন ধরনের মানুষ থেকে কোন ধরনের হাসি আসতেছে আর কি। পরে বলতেছে a team led by Christopher Robes from the University of California, San Diego. তো আমাদের সান ডিয়েগো এখন আসতেছে। তার মানে এখান থেকে হ্যাঁ, আমরা তো বলেই দিছি সান ডিয়েগো স্টাডি থেকে কি বোঝাচ্ছে। উনি হচ্ছে যেটা খুঁজে পাইছেন যে হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল যারা আছে, মানে এক কথায় যারা বড়লোক আছে আর ডিফারেন্ট লাভস ফ্রম দ্য লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল। গরিবদের চাইতে হচ্ছে তাদের হাসিও আলাদা হয়। অ্যান্ড দ্যাট স্ট্যান্ডার্ড জাজমেন্ট ওই যে একটু আগে বলল না of individual social status or influenced by the তো বলতেছে মানুষের আসলে এই জিনিসটা আসলে কিভাবে প্রভাবিত হয় যে সে কি ডমিনেন্ট না সাবমিসিভ মানে সে কি শাসন করতেছে না সে শোষক হচ্ছে। কোয়ালিটি অফ দেয়ার লাফটার সেটা হচ্ছে কি তাদের হচ্ছে হাসি থেকেই আসলে কি বোঝা যায়। তারপর বলতেছে
যে ইন দেয়ার স্টাডি তাদের গবেষণায় এটা দেখা গেছে যে 48 মেল কলেজ স্টুডেন্ট, তো কলেজের হচ্ছে ৪৮ জন ছেলে স্টুডেন্টকে ওরা randomly assigned to groups of 4, তাদেরকে হচ্ছে randomly ৪ জন ৪ টা গ্রুপে আলাদা করা হইছে। With each group এবং প্রত্যেকটা গ্রুপে composed of 2 low status member, তাদের মধ্যে হচ্ছে ২ জন লো স্ট্যাটাস এর হচ্ছে সদস্য ছিল। মানে এটা বোঝাচ্ছে কারা হচ্ছে ডমিন্যান্ট, কারা সাবমিসিভ। মানে কারা হচ্ছে অন্যদের উপর একটু ছড়ি ঘোরাতে পছন্দ করে আর কারা হচ্ছে অন্যদের একটু নিয়ম মানে ওই ২ স্বভাবের আরকি। পরে বলতেছে who had just joined their college fraternity group, যারা এই মাত্রই হচ্ছে তাদের কলেজের আসলে ফ্র্যাটার্নিটি বলতে আসলে ভ্রাতৃত্ব বোঝায়। তো এখানে ওই বন্ধুদের গ্রুপে আসলে জয়েন করছে। এন্ড টু হাই স্ট্যাটাস মেম্বার, আর হচ্ছে ২ টা হচ্ছে হাই স্ট্যাটাস মেম্বার। ওল্ডার স্টুডেন্ট মানে বলতেছে ২ জন হচ্ছে নতুন স্টুডেন্ট আর ২ জন হচ্ছে পুরাতন স্টুডেন্ট। তো যেগুলা নতুন ওগুলো তো এমনিতে একটু কাঁচুমাচু পড়ে থাকবে। আর যেগুলা হচ্ছে বড়, আগের স্টুডেন্ট পুরাতন, তো এগুলাতে এমনিতে সাহস বেশি থাকবে। যে ওল্ডার স্টুডেন্ট টুক এ টার্ন এট বিং টিজড বাই দ্য আদার্স। তো এই যে উত্ত্যক্ত করে না, সেটার কথা বলতেছে ইনভলভিং দ্য ইউজ অফ মাইল্ডলি ইনসাল্টিং নিকনেম। আবার হচ্ছে একেকজনকে নিকনেম দিয়ে হচ্ছে অপমান করা। সেটাও তারা করছে। তো বলতেছে এনালাইসিস করে যেটা পাওয়া গেছে, রিভিল মানে প্রকাশ করা, প্রায় প্রতিটা রিডিং এ এই শব্দটা থাকে। অ্যাজ এক্সপেক্টেড, যেরকম প্রত্যাশা করা হয়েছিল, হাই স্টুডেন্ট হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস প্রোডিউস মোর ডমিন্যান্ট লাভ। তাদের হাসি অনেক বেশি ডমিন্যান্ট ছিল, মানে পুরা ভিলেন টাইপ। অ্যান্ড ফিউয়ার সাবমিসিভ লাভ রিলেটিভ টু দ্য লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল। আর যারা সাবমিসিভ ছিল তাদের চাইতে হচ্ছে কি একটু কম ছিল, একটু হাসির ইয়াটা। তারপর বলতেছে meanwhile, কিন্তু এর মধ্যে লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল were more likely to change their laughter, কিন্তু যারা লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল ছিল তারা তাদের হাসি চেঞ্জ করতে হচ্ছে বেসড অন দেয়ার পজিশন অফ পাওয়ার, মানে তারা কোন পজিশনে আছে সেটা অনুযায়ী। পরে বলতেছে দ্যাট ইজ দ্য নিউ কামার্স প্রডিউস মোর ডমিনেন্ট লাভস। তো বলতেছে যারা নতুন আসছে কলেজে তারা বেশি ডমিনেন্ট লাভ প্রডিউস করতো যখন দেওয়ার ইন দ্য পাওয়ারফুল রোল অফ টিজার। তো যখন তারা হচ্ছে পাওয়ারফুল রোলে ছিল, টিজার মানে কি অন্যদেরকে উত্ত্যক্তকারীর ভূমিকায় তারা ছিল। তো বলছে ডমিনেন্ট লাফটার ওয়াজ হায়ার ইন পিচ। তো ডমিনেন্ট লাফটার হচ্ছে কি অনেক বেশি জোরে হবে, হা হা এরকম লাউডার, উচ্চস্বরে অ্যান্ড মোর ভেরিয়েবল ইন টোন দেন সাবমিসিভ লাফটার। এবং যারা হচ্ছে লো স্টার্টার তাদের চাইতে হচ্ছে এদের টোনটা হচ্ছে বেশি পার্থক্য হবে এবং চেঞ্জ হবে, সেটা বলতেছে। এত লেখা লিখছে, তো মূল কথা বলতেছে যারা ডমিনেন্ট থাকে তাদের হাসি একরকম, যারা সাবমিসিভ তাদের হাসি একরকম। পুরাতন নতুন স্টুডেন্ট দিয়ে হচ্ছে আলাদা করছে। তো এবার হচ্ছে আমরা যাই এখানে। তো আমাদের ৩০ নাম্বারে হচ্ছে বলতেছে যে আ which of the following happened in সান্দিয়োগা স্টাডি? সান্দিয়োগা স্টাডিতে আসলে হইছেটা কি? ওকে। তো সান্দিয়োগা স্টাডিতে কি হইছে সেটা আমরা দেখি। তো আমরা যদি দেখি, হ্যাঁ, ১ম হচ্ছে বলতেছে যে মানুষের সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী আসলে হাসিরও চেঞ্জ হয়। তো এই যে সান্দিয়োগা স্টাডিতে যেটা করা হইছে, তো বলতেছে আরকি লো স্ট্যাটাস, হাই স্ট্যাটাস এবং হচ্ছে এটাই। তো বলতেছে তাদের স্টাডিতে হচ্ছে ৪৮ জন কলেজ ছেলে স্টুডেন্টকে নেওয়া হইছে, ভাগ করা হইছে এবং সেখানে হচ্ছে লো স্ট্যাটাস মেম্বার ছিল, যারা মাত্র নতুন কলেজে আসছে, আর হচ্ছে পুরাতন স্টুডেন্ট ছিল। আর পুরাতন স্টুডেন্টরা কি করতো? তাদেরকে হচ্ছে কি টিজ করে এবং তাদেরকে বিভিন্ন নিকনেমে ডাকে। এবং এনালাইসিস করে যেটা পাওয়া গেছে। মানে ওখানে বলছে না হোয়াট দে ডিড ইন দ্য সান ডিয়েগো স্টাডি। তো এখান থেকে কাহিনী আসি। যে ওরা কি গবেষণা করে পাইছে যে যারা হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল ছিল তাদের হাসি বেশি ডমিন্যান্ট হয়। কাদের চাইতে? লো স্ট্যাটাসদের চাইতে। এবং পরে যেটা দেখা গেছে যে লো স্ট্যাটাস যারা আছে, মানে যাদেরকে অন্যরা টিজ করতেছে, একটু ভয় আছে, তারাও তাদের হাসি পরিবর্তন করে তাদের পাওয়ার অনুযায়ী, পজিশন অফ পাওয়ার অনুযায়ী। এবং এই নিউ কামার্সরা যারা নতুন কলেজে আসছে তারাও হচ্ছে এরকম ডমিন্যান্ট লাভ দেয়, করে যখন তাদেরকেও আসলে কি এরকম উত্তক্তকারের রোল দেওয়া হয়, যেটাকে পাওয়ারফুল মনে করা হচ্ছে যে হ্যাঁ, বড় অন্যদেরকে হচ্ছে বিরক্ত করবে। তারপর ডমিন্যান্ট লাফের একটা বৈশিষ্ট্য দিছে যে এটা অনেক বেশি জোরে হয় এবং এদের টোন বেশি পরিবর্তন হয় সাবমিসিভদের চেয়ে।
ওকে। তো এবার হচ্ছে আমরা 30 দেখি। বলি যে হচ্ছে আজের অপশন ২ টা বের করবেন। এখানে বলতেছে some participants became very upset. এটা পুরা not given টাইপের অপশন। ওরা খুশি ছিল না, কষ্ট পাইছে এসব নিয়ে আমাদের ৪ নাম্বার প্যারাগ্রাফে কিচ্ছু বলে নাই সান দিয়েগো স্টাডিতে। তো এ নাম্বার বাদ। বি বলতেছে যে পার্টিসিপেন্ট এক্সচেঞ্জ রোল। এটা হচ্ছে আমাদের আনসার। এই যে পার্টিসিপেন্টস কারা ছিল? কলেজ স্টুডেন্টরা। এক্সচেঞ্জ মানে কি? পরিবর্তন করা। তো ওরা রুল কিভাবে পরিবর্তন করছে? আমরা এখানে দেখি। এই যে এখান থেকে যে বলতেছে এনালাইসিস যে রিভিল করছে। যে বলতেছিল কি যে লো স্ট্যাটাসরা যখন তাদের পাওয়ার দেওয়া হয় তখন তারা হচ্ছে তাদের হাসির ইয়েটা চেঞ্জ করে। তো এটাই বলতেছে তাদের হচ্ছে যে রোল অনুযায়ী হচ্ছে কি তারা হচ্ছে তাদের চেঞ্জ হয়। এটাই হচ্ছে ওখানে বলে দিছে আরকি যে পার্টিসিপেন্টস এক্সচেঞ্জ রুল মানে যারা সাবমিসিভ ছিল, লো স্ট্যাটাস ছিল তারা কি তারা ক্ষমতা পেলে তারাও হচ্ছে কি ডমিন্যান্ট হয়ে যায়। সেটাই কি মানে পরিবর্তন বলতেছে। ওখানে চেঞ্জ দেয়া, এখানে এক্সচেঞ্জ দেয়া। এ নাম্বার যে হবে না সেটা আমরা খুব সহজে বুঝে গেছি। সি আর ডি কেন হবে না? যে সি নাম্বার হচ্ছে আরেকটা বিশাল বড় একটা নট গিভেন টাইপের অপশন। পার্টিসিপেন্টস হু হ্যাড নট মেট বিফোর বিকেম ফ্রেন্ডস। যে যারা আগে কখনো দেখা সাক্ষাৎ করেনি তারা বন্ধু হয়ে গেছে। ওখানে আমাদের কোথাও বলেই নাই বন্ধু হইছে না শত্রু হইছে। এই যে ডি নাম্বার আরেকটা নট গিভেন টাইপের অপশন। সাম পার্টিসিপেন্টস ওয়ার আনএবল টু লাফ। কিছু হচ্ছে অংশগ্রহণকারী তারা হাসতেই পারতেছিল না। এরকম কোথায় বলছে? মানে কি কয়েক এখানে যেহেতু ৫ টা এমসিকিউ আছে ৫ টার মধ্যে একটা তো দিবে অনেক সহজ টাইপের। এইটা হচ্ছে ওই আরকি ৩০ নাম্বারটা এটা। মানে আপনি দেখেন ৪ টা অপশনের মধ্যে ৩ টা অপশন পড়ার পর আপনার মনে হবে এগুলো কোথায় বলছে? এগুলো তো ওইসব নিয়ে তো বলেই নাই। আলোচনাই করে না। ওরা বেশি আলোচনা করছে যে হচ্ছে ওরা যে পাওয়ার পেলে যে হচ্ছে চেঞ্জ হয়ে যায় সেটা। এইজন্য বলছে এক্সচেঞ্জ রুল। ওরা মানে আপসেট হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, হাসতে পারতেছিল না এসব নিয়ে কিছুই বলেনি। তো ৩০ বা তো শেষ ৩১ এ বলে দিছে 5th প্যারাগ্রাফ। তার মানে ৫ নাম্বার প্যারাগ্রাফে আনসার তো আমরা ওইটা দেখতেছি না। এই এএনইউ এর নাম আমরা পাই নাই। তো শূন্যস্থান বাদ। এখানে বলতেছে The researchers in the San Diego study hmm, were correct in their predictions regarding the behavior of the high status individuals. তারা হচ্ছে হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালদের বিহেভিয়ার কেমন হবে সেই অনুযায়ী তারা যে প্রেডিকশন করছিল অথবা যেটা অনুমান করছিল সেটা থেকে তারা কারেক্ট ছিল। ওকে? এইটা হচ্ছে আমাদের ইয়েস। কিভাবে ইয়েস বলতেছি? এই যে বলতেছে না যে হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালদের বিহেভিয়ার নিয়ে তারা হচ্ছে প্রেডিকশন এ তারা কারেক্ট ছিল। এটা আমাদের ৪ নাম্বার প্যারাগ্রাফ থেকেই আসছে। Let me find it. এখান থেকে আসছে। কোথায়? এই যে analysis revealed that এই যে as expected মানে যেরকম প্রত্যাশা করা হয়েছিল তার ওখানে বলতেছে according to their prediction একই কথা মানে তারা যেরকম আশা করছিল যে কি হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালদের হাসি কি মোর ডমিন্যান্ট হবে এবং কম সাবমিসিভ হবে লো স্ট্যাটাসদের চাইতে। এই যে as expected বলেই দিছে যেরকম আশা করছে সেরকমই। আর এইজন্য লো স্ট্যাটাসে আলাদা করেছে মিন হোয়েল দিতে তারা তো বদলাইছে। তো হাই স্ট্যাটাসের ওরা যেরকম আশা করছিল as expected তারা সেরকমই পাইছে। এই কারণে এটা হইছে কি আমাদের ইয়েস। এই যে 38 এই যে ওয়ার কারেক্ট। the রিসার্চাররা কারেক্ট ছিল in their prediction ওখানে ওইটাই বলেছে as expected analysis অনুযায়ী পাইছে। তো সেটাই as expected আর এখানে বলেছে corrected their predictions এই কারণে এটা হচ্ছে আমাদের হইছে ইয়েস। ৩৯ কেন আসতেছে না? পার্টিসিপেন্ট ইন দ্যা এএনইউ ৪ নাম্বারে এএনইউ এর নাম নাই আমাদের। তো সেই কারণে আমাদের হচ্ছে ৪ নাম্বারের কাজ শেষ। ৪ নাম্বার থেকে আমরা আনসার পাইছি কয়টা? আমরা যদি দেখি ৪ নাম্বারে হচ্ছে আমরা আনসার পাইছি হচ্ছে একটা হচ্ছে আমাদের 30 তারপর আরেকটা হচ্ছে যে আমাদের 38 তো ৪ এর কাজ শেষ। এবার আমরা ৫ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো এবার আসি ৫ নাম্বার প্যারাগ্রাফে কারণ এখান থেকে আমরা তো হচ্ছে ৩১ এর আনসার পাবো এটা উল্লেখই করে দিছে। আর আমরা খুঁজবো অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি।
ওকে, তো বলতেছে random group of volunteers then listen to an equal number of dominant and submissive laugh from the both high and low status individual. মানে এই ২ দলের থেকে হচ্ছে তাদের হাসি শোনানো হইছে একদল স্বেচ্ছাসেবককে and were asked to estimate এবং তাদেরকে এটা খুঁজে বের করতে বলা হচ্ছে the social status of the laughter. যারা হাসতেছে তাদের সামাজিক অবস্থান কি? বলতেছে in line with prediction এই যে আগে যে যেটা প্রেডিকশন দিছিল প্রত্যাশা করছিল যে কি যাদের হচ্ছে হাই স্ট্যাটাস হয় তাদের হাসি বেশি ডমিন্যান্ট হয়। Laughter producing dominant laughs are perceived to be significantly higher in status than laughter producing submissive laugh. মানে একই কথা বলতেছে সাবমিসিভ এর চাইতে হচ্ছে লো স্ট্যাটাস এর চাইতে হাই স্ট্যাটাস এর হাসিটা কি বেশি হায়ার হয় সেটাই। পরে বলতেছে দিস ওয়াজ পার্টিকুলারলি ট্রু ফর লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল যে এটা লো স্ট্যাটাস দের ক্ষেত্রে আসলে কি পার্টিকুলারলি আসলে ট্রু হু আর রেটেড ইজ সিগনিফিকেন্টলি হায়ার ইন স্ট্যাটাস তাদেরকেও আসলে কি স্ট্যাটাসে হায়ার বলে আসলে রেট করা হইছে when displaying a dominant versus a submissive লাভ। যখন হচ্ছে আসলে ডমিন্যান্ট ভার্সাস সাবমিসিভ লাভ নিয়ে আসলে কথা বলতেছিল। এটা তারা বলতেছে এই যে গবেষক। ওরা আবার বলতেছে by strategically displaying more dominant laughter when the context allows মানে অবস্থা অনুযায়ী আসলে কি এই কারা হচ্ছে বেশি ডমিন্যান্ট লাভ হচ্ছে ডিসপ্লে করে। লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস may achieve higher status in the eyes of others তখন আবার হচ্ছে কি যে লো স্ট্যাটাসে যারা আছে তারা হচ্ছে অন্যদের চোখে তারা মনে করবে তারা আসলে হাই স্ট্যাটাস তাদের হাসি দেখে। ওই যে এর আগের প্যারাগ্রাফে যে কথা বলে দিছিল যে লোয়ার স্ট্যাটাসদেরকে যদি পাওয়ার চেঞ্জ করা হয়, পজিশন অফ পাওয়ার অনুযায়ী তাদের কি হয় লাফটার চেঞ্জ হয়। ওইটারে ঘুরায় পেঁচায় এখানে এটা লিখে দিছে যে কি লোয়ার স্ট্যাটাসদেরকে মানুষ হচ্ছে কি হায়ার স্ট্যাটাস ভাবতে পারে যদি কনটেক্সট এরকম হয়। মানে তাদের যদি রোল চেঞ্জ হয়। পরে বলতেছে হাউএভার যাই হোক, হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল আর রেটেড এজ হাই স্ট্যাটাস হাই স্ট্যাটাসদেরকে হাই স্ট্যাটাস বলে রেট করা হইছে whether they produce their natural dominant laugh তারা যদি তাদের ন্যাচারাল লাভটা প্রদর্শন করে অথবা ট্রাই টু বি সাবমিসিভ হন। মানে তারা লো স্ট্যাটাস হইতে চাইলেও কি তাদের হাসিটাকে হাই স্ট্যাটাসই সবসময় মনে হয় এবং সেই হিসাবে তাদেরকে মনে করা হয় সেটাই বলতেছে। এখানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির নাম নাই। তার মানে ফিল ইন দ্য গ্যাপস আর আমরা ট্রু ফলস দেখতেছি না। আমরা শুধু দেখব কোয়েশ্চেন নাম্বার 31। তো আমাদের 31 এ বলতেছে ইন দ্য 5th প্যারাগ্রাফ যে ৫ নাম্বার প্যারাগ্রাফে হোয়াট ডিড দ্য রেজাল্ট অফ সান দিয়েগো স্টাডি সাজেস্ট যে এই যে একটা গবেষণা করা হয়েছে সান দিয়েগোতে এখানে আসলে আমাদের কি সাজেস্ট করা হচ্ছে? ওকে। তো আমরা আবার দেখি যে আসলে গবেষণায় কি পাওয়া গেছে। তো এখানে যেটা দেখা হচ্ছিল যে ২ ধরনের ইয়াদেরকে হচ্ছে তাদের হাসিটা একদল ভলান্টিয়ারকে শোনানো হয়েছিল এবং প্রেডিকশন অনুযায়ী যেটা মনে করা হচ্ছে যে যারা ডমিন্যান্ট থাকে তাদের ইয়াটা হচ্ছে হায়ার হয় স্ট্যাটাসটা। এবং আবার লো স্ট্যাটাসের ক্ষেত্রে এটাও সত্যি যে তাদেরকে যদি পাওয়ার দেওয়া হয় তখন কি তাদের আসলে চেঞ্জ হয়ে যায়। এই যে কনটেক্সট অনুযায়ী। কিন্তু যেটা বলতেছে যে হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালরা তারা সাবমিসিভ হইলে হওয়ার যদি চেষ্টাও করে কিন্তু তাদেরকে আসলে কি রেটেড এজ হাই স্ট্যাটাস তাদেরকে হাই স্ট্যাটাস অনুযায়ী রেট করা হয়। মানে তারা যেমনই হোক না কেন তাদের হাসিটাকে সবসময় হাই স্ট্যাটাস আর ডমিন্যান্টই বলা হয়। তো এবার আমরা দেখি অপশন পড়ি। বাদ দেওয়া যায় কোনটা আর কোনটা মনে হচ্ছে না সবচেয়ে যুক্তিযুক্ত। বলতেছে ইট ইজ ক্লিয়ার যে এটা আসলে একদম হচ্ছে পরিষ্কার। whether a dominant laugh is produced by a high or low status person যে একটা ডমিন্যান্ট লাভ আসলে সেটা হাই না লো স্ট্যাটাস দিয়ে করা হচ্ছে সেটা একদম বোঝা যায় না। শুধু যারা এটা তো হচ্ছে ফলস টাইপের। কারণ শুধু যারা হাই স্ট্যাটাস এরা যদি ডমিন্যান্ট লাভ করে তখন সেটা বোঝা যায়। সেটা লো স্ট্যাটাস এর কিনা সেটা আসলে বলা নাই। ঠিক করা নাই যেটা একদম পরিষ্কার। বি বলতেছে লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস ইন এ পজিশন অফ পাওয়ার উইল স্টিল প্রোডিউস সাবমিসিভ লাভ। না এটা তো ফলস। এটা আমাদের ৪ নাম্বারেও বলতেছে ৫ নাম্বারেও বলছে তাদের যদি পাওয়ার চেঞ্জ হয় তাদের হাসি চেঞ্জ হয়। তাদের তারা বেশি পাওয়ার পাইলে তখন তারা সাবমিসিভ থাকে না, তারা ডমিন্যান্ট হয়ে যায়। তো বি বাদ। সি বলতেছে the submissive loves of low and high status individuals are surprisingly similar. না,
আমাদের বলা আছে যে হাই স্ট্যাটাসরা যদি হচ্ছে সাবমিসিভ লাফও দেয় তাও সেটা বোঝা যায়। তাদেরকে হাই স্ট্যাটাসই বলা হয়। তো সিমিলার তো হচ্ছে না, এটা পুরা ডিফারেন্ট। সি বাদ আছেই ডি। হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস ক্যান অলওয়েজ বি আইডেন্টিফাইড বাই দেয়ার ওয়ে অফ লাফিং। যে যারা হাই স্ট্যাটাস আছে তাদের হাসি দেখেই হচ্ছে তাদেরকে চেনা যায়। এটা হচ্ছে আমাদের আনসার। যে এটা কিভাবে আসছে যে আমাদের এখানে লাস্টের লাইনগুলোতে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিছে। এই যে এখানে। যে যাই হোক না কেন হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল যারা আছে তাদেরকে সবসময় হাই স্ট্যাটাস অনুযায়ী হচ্ছে আ রেট করা হয়। তারা সেটা ডমিন্যান্ট লাভ দিক অথবা সাবমিসিভ হওয়ার চেষ্টা করলেও। এই কারণে এটা হইছে যে আমাদের আনসার হচ্ছে বি। তো আমাদের হচ্ছে কি ৫ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। তো ৫ থেকে শুধু একটাই আনসার আসছে। সেটা হচ্ছে যে আমাদের 31, যদিও প্যারাগ্রাফের টপিক হাসি নিয়ে, কিন্তু করতে গিয়ে হাসি মুছে যাচ্ছে। এবার আমরা ৬ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। এবার হচ্ছে আসি আমাদের ৬ নাম্বার প্যারাগ্রাফে। বলতেছে another study conducted by David Chang and Lu Wang of Australian National University. এই মহান ইউনিভার্সিটির নাম এতক্ষণ আসতেছে যে শুরু থেকে খুঁজতেছিলাম। It was based on the hypothesis that তো ওরা যে hypothesis নিয়ে কাজ করতেছিল, humor might provide a respite from tedious situation. যে হাসি হচ্ছে আমাদেরকে বিরক্তিকর tedious মানে ক্লান্তিকর, বিরক্তিকর সিচুয়েশন থেকে হচ্ছে আমাদেরকে বাঁচায় কাজের ক্ষেত্রে। পরে বলতেছে this mental break might facilitate the replenishment of mental resources. ওকে। তো আমাদের হচ্ছে কি করে? এই যে এই যে একটা যে আমরা একটা বিরতি নেই সেটা হচ্ছে আমাদের কি সহজ করে দেয়? যে আমাদের হচ্ছে মানসিকভাবে আসলে কি করে? রিপ্লেনিশ শব্দের অর্থ হচ্ছে কি পুনরায় পূর্ণ করা আরকি। তো এখানে সহজভাবে বললে হচ্ছে যে এটা আমাদেরকে কাজকে আসলে আমাদেরকে আসলে একটা শান্তি দেয় আরকি এই বিরতিটা নিলে সেটা তো যেহেতু আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের fill in the gaps এ আছে। তো আমি fill in the gaps এর লাইন পড়বো আর এখান থেকে উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের এমসিকিউ এর কাজ শেষ। এখানে বলতেছে in one study an Australian National University randomly chosen groups of participants were shown of 3 videos তাদেরকে ৩ টা ভিডিও দেখানো হয়েছিল each designed to generate a different kind of dash এবং প্রত্যেকটা হচ্ছে আলাদা ধরনের কি একটা হচ্ছে কি করবে প্রোডিউস করবে এখানে আমাদের হচ্ছে বক সিস্টেম। তার মানে আমাদের এখানে অপশন দেয়া আছে। আমাদের হয়তোবা ওখানে একটা সিনোনিম টাইপের হচ্ছে আমাদের কিছু দেয়া থাকবে। তার মানে ৩ রকমের ভিডিও দেখানো হইছে। এটা যখন আসবে তখন হচ্ছে আমরা ওখানে যাব। আর আমাদের হ্যাঁ, আমি ট্রু ফলস টাও দেখি। ট্রু ফলস এ হচ্ছে কি জানতে চাচ্ছে। এখানে বলছে দ্যা পার্টিসিপেন্টস ইন দ্যা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি স্টাডি ওয়ার গিভেন এ ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম। তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল টু কমপ্লিট দ্যা টাস্ক ফোকাসিং অন এমপ্লয়ি প্রোফাইল। তাদের হচ্ছে মানে তাদের প্রোফাইল অনুযায়ী হচ্ছে যে এই কাজটা শেষ করার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। আমাদের এই ২ টা থেকে যেকোনো একটা ফলস হবে। ইয়েস গেছে, নট গিভেন গেছে। তো দেখি টাইমের কথা বলতেছে কিনা আর ৩ টা ভিডিও। তো এইটুক বললাম। পরে বলছে টু টেস্ট দিস থিওরি। তো এই থিওরিটা প্রমাণ করার জন্য, পরীক্ষা করার জন্য দ্যা রিসার্চার্স রিক্রুটেড 74 বিজনেস স্টুডেন্টস। তারা ৭৪ জন বিজনেসের স্টুডেন্ট হচ্ছে রিক্রুট করছে। পরে বলতেছে যে ostensibly কি এক ইংরেজি শব্দ দিছে। এটার বাংলা হচ্ছে অনেক সুন্দর। আপাত দৃষ্টিতে। ফর অ্যান এক্সপেরিমেন্ট অন পারসেপশন যে এটা নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য আরকি যে তারা কি মনে করতেছে। ফার্স্ট ১ম এ দ্যা স্টুডেন্টস পারফর্ম দ্যা টেডিয়াস টাস্ক মানে অনেক বিরক্তিকর একটা কাজ তারা করছে। ইন হুইচ দে হ্যাড টু ক্রস আউট এভরি ইনস্ট্যান্স অফ দ্যা লেটার ই ওভার 2 পেজেস অফ টেক্সট মানে ২ পৃষ্ঠা লেখা দিয়ে দিছে সেখান থেকে তাদেরকে খুঁজে, খুঁজে ই লেটারটা ক্রস করতে হবে।
পরে বলছে, "দ্য স্টুডেন্টস দেন ওয়ার randomly assigned to watch a video." তারপরকে তাদেরকে একটা ভিডিও দেখতে দেখা হয়েছে, ক্লিপ ইলিসিটিং এদের হিউমার। সেইখানে ইলিসিটিং মানে হচ্ছে প্রকাশ করা। তো সেই ভিডিওগুলা কি একটা হতে পারে হিউমার মানে হাসির, আরেকটা কনটেনমেন্ট যা না হ্যাঁ, ঠিক আছে, খুশি আছে, শান্তি। আর হচ্ছে নিউট্রাল ফিলিংস, আরেকটা দিয়ে কিছুই বোঝানো হচ্ছে না। ওকে। মানে ওরা কত সুন্দর করে হচ্ছে জিনিসকে সাজায়। এখানে ৩ রকমের ভিডিওর বলা। একটা হিউমর, একটা কনটেনমেন্ট, একটা নিউট্রাল ফিলিংস। তো এখানে যেহেতু ৩ টা টাইপের বর্ণনা দিছে আর ওখানে আমাদের শূন্যস্থানে সুন্দর করে লিখে দিছে। আ given to 3 ভিডিওস, তাদেরকে ৩ টা ভিডিও দেখতে বলা হয়েছে। তো ৩ টা ভিডিও কি করে? ডিফারেন্ট কাইন্ড অফ ড্যাশ। ৩ টা ভিডিও কিন্তু ৩ রকমের ছিল। তো আমরা দেখি, তো ৩ টা ভিডিও হচ্ছে কি প্রকাশ করে? একটা হিউমর, একটা কনটেনমেন্ট, একটা নিউট্রাল ফিলিংস। মানে ৩ টা ৩ রকমের হচ্ছে আমাদের অবস্থা নিয়ে কাজ করে মানুষের। Some watched a clip of the BBC comedy মিস্টার বিন। কেউ মিস্টার বিনের ভিডিও দেখছে। আরেকটা হচ্ছে রিল্যাক্সিং সিন দেখছে যে সমুদ্রে ডলফিন সাঁতার কাটতেছে। আরেকজন হচ্ছে ফ্যাকচুয়াল ভিডিও অ্যাবাউট ম্যানেজমেন্ট প্রফেশন। মানে লেখাপড়ার ভিডিও আরকি, যেটা সবসময় বিরক্তিকর হয়। তাহলে ৩ টা ৩ রকমের ভিডিও। তো আমরা এখান থেকে দেখি কি অপশন আমাদের কোনটা মিলতেছে। আমাদের কিন্তু ওখানে টাইমের কথা বলা নাই। ৫ নাম্বার প্যারাগ্রাফে। তার মানে আমরা হচ্ছে এখানে সরি ৫ না ৬ নাম্বার প্যারাগ্রাফে। তার মানে আমরা এখানে ৩৯ খুঁজতেছি না। আমরা খুঁজতেছি শুধু এখানে এটা। তো তাদেরকে ৩ রকমের ভিডিও দেখতে বলা হয়েছে। তো ৩ রকমের ভিডিও কি প্রকাশ করত? ডিফারেন্ট কাইন্ড অফ কি? আমরা অপশন পড়ি, লাফটার না। ৩ টা ভিডিও হাসির ছিল না। একটা হচ্ছে এমনিতেই দেখে মনে হচ্ছে না রিল্যাক্স করবে। আরেকটা হচ্ছে কমেডি ভিডিও, আরেকটা হচ্ছে একাডেমিক টাইপের ভিডিও। বিরক্তিকর। তো হাসি তো আসতেছে না। রিল্যাক্সিং না। ৩ টা ভিডিও তো রিল্যাক্সিং ছিল না। বোরিং না। ৩ টা বোরিং ছিল না। অ্যাংজাইটি না, অ্যাংজাইটি নিয়ে কিছু বলাই নেই। স্টিমুলেটিং মানে উদ্দীপনা দেয়। না, ৩ টা উদ্দীপনার ভিডিও ছিল না। একটা তো লেখাপড়া বিষয়ক, ওইটা ফ্যাকচুয়াল ভিডিও ছিল। কোন ধরনের বলছে যে নিউট্রাল ফিলিংস, তো বাদ। ইমোশন, এটা হচ্ছে আনসার। ৩ টা ভিডিও ৩ রকমের ছিল। তার মানে কি ওরা হচ্ছে ডিফারেন্ট টাইপের ইমোশন হচ্ছে দেখাচ্ছিল। যে একটা হাসির, একটা এমনিতে রিল্যাক্সের, আর আরেকটা হচ্ছে কি কোন ধরনের আবেগই প্রকাশ করতেছে না। তার মানে সবগুলা মিলে হচ্ছে কি মানুষের ইমোশনকে বোঝায়। তো সেই কারণে এটা আমাদের আনসার হবে কি যে এফ। এখানে পরীক্ষার খাতায় তো আপনি হচ্ছে সরি কি বলে ইমোশন লিখবেন না। আপনি হচ্ছে বক্সের মধ্যে শুধু লিখবেন কি এফ লিখবেন আর কিচ্ছু না। কারণ এখানে আমাদের বলে দেয় যে রাইট দ্য কারেক্ট লেটার ইন দ্য বক্সেস। তো এইটুক গেল। পরে বলতেছে when all the participants were given a deliberate, এখন বাকি অপশনগুলো কেন আসে নাই? এনজয়মেন্ট না, ৩ টা ভিডিওতে এনজয়মেন্ট এ ছিল না। অ্যামিউজিং না, সেটাও না। তো আমাদের হচ্ছে এফ। পরে বলতেছে when all the participants were then given a deliberately frustrating task to do it, মানে একটা অনেক বিরক্তিকর একটা কাজ করতে দেওয়া হয়েছে। It was found, তো এটা পাওয়া গেছে। Those who had watched the dash video, যারা এরকম একটা ভিডিও দেখছে persisted with the task for longer, কাজের সাথে তারা বেশিক্ষণ হচ্ছে লেগেছিল and tried harder to accomplish the task then either of the other two groups, অন্য ২ দলের চাইতে তারা বেশি চেষ্টা করছে কাজটাকে শেষ করার জন্য। তো আমরা দেখি ৬ নাম্বারে কি এরকম কিছু বলছে? না, এটুক ঠিক আছে, ৩ টাইপের ভিডিও দেখছে কিন্তু হচ্ছে কারা বেশি চেষ্টা করছে সেই নিয়ে আসলে এখানে কিছু বলাই নেই। তার মানে আমাদের এই ৬ নাম্বার প্যারাগ্রাফ থেকে শুধু একটাই আনসার আসছে, সেটা হচ্ছে আমাদের 32। তো এবার আমরা হচ্ছে চলে যাব ৭ নাম্বার প্যারাগ্রাফে। তো হচ্ছে যে এবার চলে আসি আমাদের ৭ নাম্বার প্যারাগ্রাফে। এই প্যারাগ্রাফ সরি এই পেজে শেষ হবে কখন? ওরা বলতেছে দ্য স্টুডেন্টস দেন কমপ্লিটেড আ টাস্ক রিকোয়ারিং পারসিস্টেন্স। তারপর ওদেরকে এরকম একটা কাজ থাকছে যেটাতে আসলে কি ধৈর্য দরকার, ইন হুইচ দে আর আস্কড টু গেস দ্য পটেনশিয়াল পারফরম্যান্স অফ এমপ্লয়িজ বেসড অন প্রোভাইডেড প্রোফাইল। যে এমপ্লয়িদের প্রোফাইল অনুযায়ী তাদের সম্ভাব্য পারফরম্যান্স কেমন হতে পারে সেইটা অনুমান করতে। অ্যান্ড ওয়ার টোল্ড দ্যাট মেকিং 10 কারেক্ট অ্যাসেসমেন্ট ইন এ রো উড লিড টু উইন, এবং যদি ১০ টা উত্তর একদম একেবারে হচ্ছে তারা কারেক্ট করতে পারে একটানা, তাহলে তারা হচ্ছে জিতবে। হাউএভার যাই হোক, দ্য সফটওয়্যার ওয়াজ প্রোগ্রামড, কিন্তু সফটওয়্যারটা এরকম করে বানানো হইছে দ্যাট ইজ নিয়ারলি ইম্পসিবল
to achieve 10 consecutive correct answer যে ধারাবাহিকভাবে ১০ টা উত্তর সঠিক হবে সেটা একদম অসম্ভব ছিল। Participants were allowed to quit the task at any point. তাদেরকে যেকোনো সময় এটা সুযোগ দিয়ে তারা যেকোনো সময় কাজটা ছেড়ে দিতে পারে। Students who had watched the মিস্টার বিন ভিডিও যারা মিস্টার বিনের ভিডিও দেখছে এখন আপনি যদি বলেন যে মিস্টার বিন কে আপনি চিনেন না, জানেন না, তাহলে তো এটা হইল না। আমরা জানি কি মিস্টার বিন হচ্ছে কি কমেডি এবং তার দেখলে আমাদের হাসি আসে। তো বলতেছে মিস্টার বিনের ভিডিও যারা দেখছে স্পেন্ডিং সিগনিফিকেন্টলি মোর টাইম ওয়ার্কিং অন দ্য টাস্ক তারা হচ্ছে কাজে বেশি সময় দিচ্ছে। মেকিং টুয়াইস as many prediction as the other two groups অন্য ২ গ্রুপের চাইতে তারা বেশি হচ্ছে প্রেডিকশন দিছে। হ্যাঁ, এই কথাগুলো আমাদের মিলতেছে fill in the gaps এ। তো আমরা fill in the gaps এর কথা দেখি তারপর এখানে আসি। তো এটুকু আমাদের করা হয়েছে বলছে when all the participants were then given a deliberately frustrating task to do তাদেরকে যখন একটা এরকম frustrating কাজ দেওয়া হইছে it was found that who had watched the dash video যারা কার ভিডিও দেখার পরে কি ওই কাজের মধ্যে বেশি সময় দিছে for longer and tried harder to accomplish the task than either of the other two groups অন্য ২ দলের চাইতে তারা বেশি চেষ্টা করছে। তো আমরা দেখি লাস্টের লাইনগুলোতে এটা বলা আছে এইখানে। তো বলছে যে যারা মিস্টার বিনের ভিডিও দেখছে তারা হচ্ছে বেশি টাইম এটাতে কাজ করছে এবং কি বেশি প্রেডিকশন করছে অন্য ২ গ্রুপের চাইতে। তো মিস্টার বিনের ভিডিওকে আমরা কি বলি? হাসির ভিডিও, মজার ভিডিও, তাই না? তো আমাদের কাজ হচ্ছে আগে অপশন বাদ দেওয়া। হুম। এইখানে হচ্ছে ২ টা অপশনের মধ্যে যেটা প্যাচ লাগে সেটা হচ্ছে লাফটার ভিডিও যে হাসির ভিডিও। আমরা জানি কি মিস্টার বিনের ভিডিও দেখলে হচ্ছে কি বলে ওটা মজার। রিল্যাক্সিং না এখানে রিল্যাক্সিং না। রিল্যাক্সিং ওই যে বলতেছিল কি দৌড়াচ্ছে যে ডলফিন বোরিং তো নাই। অ্যাংজাইটি না। স্টিমুলেটিং উদ্দীপনা না। এফ হয়ে গেছে এনজয়মেন্ট, অ্যামিউজিং নোপ না এনজয়মেন্ট এর না। তো তারা দেখছে মিস্টার বিনের ভিডিও। তো মিস্টার বিনের ভিডিও হচ্ছে যে এখানে যে মিস্টার বিনের ভিডিওর সাথে যেটা সবচাইতে ভালো যায় সেটা হচ্ছে যে আমাদের অ্যামিউজিং মানে এখানে আনসারটা হবে এইচ। এই অ্যামিউজিং এর আরেকটা হচ্ছে আপনার সিনোনিম থাকে যে কমিক অথবা এন্টারটেইনিং। তো মিস্টার বিনের ভিডিও হচ্ছে কি এন্টারটেইনিং অথবা কমেডি টাইপের ভিডিও। তো ওই জন্যই হচ্ছে তো ওইটার আমরা জানি সবাই মিস্টার বিন কে বা হচ্ছে কি করে। তো সেইটারই হচ্ছে সিনোনিম হিসেবে এখানে অ্যামিউজিং লিখে দিছে। আর বাকি অপশনগুলো হচ্ছে মিলতেছে না। হ্যাঁ, লাফটার হাসিরই আছে কিন্তু সবচাইতে ভালো যায় সে যেহেতু কমেডি করে সেটা হচ্ছে অ্যামিউজিং অপশনটা সবচাইতে ভালো যায়। সেই কারণে এটা হচ্ছে যে এইচ। ওকে। আর লাস্টের ইয়ার থেকে যেহেতু আসছে ৭ থেকে বাকি আসতেছে না। কারণ বলতেছে সেকেন্ড স্টাডি। তো আমাদের হচ্ছে ৭ নাম্বারে এখানে কি বলে? সেকেন্ড স্টাডির কথা বলা নাই। সেকেন্ড স্টাডি এখানে বলা আছে ৮ এ। তো আমাদের আরেকটা জিনিস আমাদের তো এটা একটা গেল। তো আমাদের আরেকটা জিনিস যেটা খুঁজবো সেখানে এখানে। এখানে বলতেছে যারা পার্টিসিপেন্ট করছিল given a fixed amount of time complete the task focusing on employee profile। এমপ্লয়ি প্রোফাইল অনুযায়ী শেষ করার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম কিন্তু আমরা হচ্ছে যদি এখানে দেখি এই যে প্রোফাইলের কথা বলা আছে তাদেরকে করতে বলা হচ্ছে প্রোফাইল অনুযায়ী। এই যে লাইনটা এখানে দেয়া আছে পার্টিসিপেন্টস were allowed to quit the task any point তারা যেকোনো সময় সেটা ছেড়ে যেতে পারত। কিন্তু আমাদের ওখানে বলা হচ্ছে কি যে তাদেরকে কি করা হইছে? তাদেরকে একটা ফিক্সড সময় দেয়া হইছে। না, এরকম তো বলে না। এরা বলছে কি তারা আসলে যেকোনো সময় হচ্ছে কি করতে পারে সেটা ছেড়ে চলে যেতে পারে। তো সেই কারণে হচ্ছে যে এটা আমাদের কি হয়েছে যে ফলস ওখানে বলতেছে না একটা নির্দিষ্ট সময় দিছে শেষ করতে। এখানে ওরকম বলে নাই যে আসলে বলতেছে তারা চাইলে যেকোনো সময় কি সেটা ছেড়ে দিতে পারে। তো ফিক্স টাইম দিয়ে বলে নাই আরকি যে হ্যাঁ, এইটুকুর মধ্যে শেষ করতে পারবে, তোমরা যেতে পারবে না বা কিছু একটা। এখানে বলতেছে যে উল্টাটা। এখানে বলতেছে যেকোনো সময় হচ্ছে এটাকে তুমি কুইট করতে পারো। আর ওখানে বলতেছে হচ্ছে কি যে উম, কোথায়? যে ফিক্সড টাইম। তো এই কারণে এটা হচ্ছে আমাদের কি যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে এটা হচ্ছে যে আমাদের নো।
তো এটা গেল এবার আমরা ৪০ নাম্বার। বলতেছে Chang and Wang's conclusions তাদের যে কনক্লুশনটা ছিল are in the line with established notion regarding task performance. যে প্রচলিত যে ধারণা আছে নোশন শব্দের অর্থ ধারণা, সেইটার সাথে আসলে তাদের মিলে টাস্ক পারফরম্যান্স এর সাথে। আমাদের ৭ নম্বর প্যারাগ্রাফে টাস্ক পারফরম্যান্স নিয়ে তো কিছু বলে নাই। প্রচলিত ধারণা আগের পুরাতন এসব নিয়ে আসলে কিছু বলে নাই। তার মানে আমাদের ৭ এর হচ্ছে কাজ শেষ। ৭ থেকে আমরা আনসার পাইছি হচ্ছে কয়টা? ২ টা। 33 তারপর হচ্ছে আমাদের 39। ওকে, তো এবার আমরা ৮ নাম্বারে চলে যাব। তো এবার হচ্ছে যে আমরা চলে আসি আমাদের ৮ নাম্বার প্যারাগ্রাফে। তো বলতেছে ৮ নাম্বার প্যারাগ্রাফটা ছোট, 9 ও ছোট আর আমাদের আনসার বাকি আছে কয়টা? ৩ টা। এই ২ টা থেকে আসবে। বলছে চ্যাং অ্যান্ড ওয়াং দেন replicated these results in a second study. তো আগে যে রেজাল্ট পাইছে সেটাকে হচ্ছে একটা দ্বিতীয় একটা গবেষণা করছে। সেইটাতে হচ্ছে নিচে during which they had participant complete long multiplication question by hand. মানে আমাদের টিক চিহ্ন যেটাকে বলি, সেইটাকে হচ্ছে তাদের হাতে পূরণ করতে হবে। এগেইন এবং আবারও পার্টিসিপেন্টস ওয়াচ দ্য হিউমারাস ভিডিও মানে যারা এরকম হাসির কমেডি ভিডিও দেখছে, সিগনিফিকেন্টলি মোর টাইম ওয়ার্কিং অন দিস tedious টাস্ক। তারা হচ্ছে বিরক্তিকর কাজে বেশি সময় দিছে এন্ড কমপ্লিটেড মোর কোয়েশ্চেন কারেক্টলি দেন ডিড দ্য স্টুডেন্টস এইদার অফ আদার গ্রুপস। অন্য ২ দলের চাইতে তারা বেশি উত্তর সঠিক দিতে পারছে। ওকে, আমরা পরের লাইন পড়ি। তো আমাদের এইটুক গেছে। পরে বলতেছে যে a second study এই যে ওখানে সেকেন্ড স্টাডির কথা বলা আছে were asked to perform a particularly dash task produce similar result. তো তাদের আসলে কি ধরনের কাজ করতে বলা হয়েছিল আমরা যদি এখানে দেখি এই সেকেন্ড স্টাডিজে তাদেরকে একটা লং মাল্টিপ্লিকেশন কোশ্চেন করতে বলা হচ্ছিল এবং বলা হচ্ছে কি অন দি স্টেডিয়াস টাস্ক মানে এটা যে বিরক্তিকর কাজ সেটা বলতেছে। তার মানে কাজটা তো ফানি টানি ছিল না। যে আগের ইয়াতে বলছি কি যে একটা বিরক্তিকর কাজ করতে দিছে। তো এখানেও ঠিক একই রকম। তার মানে কাজটা কি হচ্ছে টেডিয়াস অথবা বিরক্তিকর। তো আমরা দেখি এইটার একটা হয়তো সিনোনিম দিবে। তো আমরা যদি অপশন বাদ দিই, লাফটার না, কাজ তো হাসির ছিল না, রিল্যাক্সিং ও ছিল না। বোরিং, হ্যাঁ, এটা হচ্ছে আনসার। আমাদের বোরিং অর্থ বিরক্তিকর, টিডিয়াস অর্থও কি? বিরক্তিকর। তো এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে কি? সি। আমরা পরীক্ষার খাতায় লিখবো হচ্ছে সি। এটা গেল। পরে আসতেছে কিনা ৮ থেকে দেখি যে অ্যাকর্ডিং টু রিসার্চার ডেভিড চেং অ্যান্ড লু ইয়ং, দিস ফাইন্ডিং সাজেস্ট দ্য হিউমার নট অনলি রিডিউসেস যে হাসি শুধু কি কমায় না। তো আমরা এখানে দেখি ৮ নাম্বার প্যারাগ্রাফে হচ্ছে তারা কোনো কিছু কমানোর কথা তো কিছু বলেনি। তার মানে পরের শূন্যস্থান ৯ নাম্বার প্যারাগ্রাফের জন্য রেখে দিছে। তো ৮ থেকে আনসার আসছে 34 এর। এখন ট্রু ফলস তো একটা বাদ দিয়ে দিছে, বাদ রেখে দিছে। ওইটা কোত্থেকে আসতেছে আমরা দেখি ৮ থেকে আসে কিনা। তো বলতেছে চ্যাং এন্ড ওয়ান কনক্লুশনস ওয়ার ইন লাইন উইথ এস্টাবলিশড নোশন। প্রচলিত ধারণার সাথে আসলে তারা একমত টাস্ক পারফরম্যান্স নিয়ে। আমাদের ৮ নাম্বারে কি টাস্ক পারফরম্যান্স প্রচলিত ধারণা কনসেপ্ট নিয়ে কি কিছু বলে নাই। শুধু এটাই বলছে আগেরটারে নকল করছে রেপ্লিকেট করা। দেখি মানুষের যারা অ্যামেজিং অথবা কমেডি ভিডিও দেখে তারা হচ্ছে এই কঠিন কাজ তাড়াতাড়ি সহজে করতে পারে, বেশি সময় দেয়। তার মানে আমাদের ৮ এর কাজ শেষ। তো আর বাকি যে ২ টা ৩ টা আনসার আছে এখনো সেটা আসবে কোত্থেকে? ৯ নাম্বার থেকে। শেষ অব্দি টেনে নিয়ে আসছে। কত যে কিছু করতে পারে এরা। তো বলতেছে যে although humor has been found to help relieve stress যে হিউমার জিনিসটাকে এটা পাওয়া গেছে আরকি যে আমাদের হচ্ছে চাপ কমায় and facilitate social relationship আমাদের সামাজিক যে সম্পর্ক সেটা আসলে কি করে? সহজ করে দেয় আমাদেরকে। ট্র্যাডিশনাল ভিউ অফ টাস্ক পারফরম্যান্স এই যে টাস্ক পারফরম্যান্স এখানে আসছে। যেটা আমাদের ৪০ নাম্বার প্রশ্নে বলা আছে যে টাস্ক পারফরম্যান্স নিয়ে এমনিতে যে ট্র্যাডিশনাল যে দৃষ্টিভঙ্গিটা আছে implies that individuals should avoid things such as humor যে হিউমার জিনিসটাকে মানুষের তখন এভয়েড করা উচিত দ্যাট মে ডিস্ট্রাক্ট দ্যাম তাদেরকে ফ্রম দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ টাস্ক গোলস মানে তাদের হচ্ছে কোনো লক্ষ্য থাকলে সেইটা আসলে কি করতে পারে এই হাসির ভিডিও দেখলে কি তাদেরকে সেটা হচ্ছে ডিস্ট্রাক্ট অথবা ডিস্টার্ব করতে পারে। তো তারা কনক্লুড করতেছে এই যে ওখানে কনক্লুশন দেয়া আছে উই সাজেস্ট দ্যাট হিউমার ইজ নট অনলি এনজয়েবল যে হাসি আসলে শুধু উপভোগ্যই না
মোর ইম্পোর্টেন্টলি আরো বেশি গুরুত্বপূর্ণ ভাবে যদি দেখি, এনার্জাইজিং আমাদেরকে কি করে? উদ্দীপনা দেয়, অনুপ্রেরণা দেয়। তো আগে হচ্ছে আমি শূন্যস্থান শেষ করি, পরে ৪০ নাম্বারে আসতেছি। তো এখানে বলতেছে তো ৩৪ হলো according to researcher David Chang and Lu Wang, this finding suggests that humor not only reduces dash শুধুমাত্র কি কমায় না। তো আমরা দেখি কি এখানে ব্যবহার করছে found to relieve stress তো কি করে স্ট্রেস রিলিভ করে। রিলিভ মানে কি মুক্তি দেওয়া, কমানো। তো ওখানে দেয়া আছে কি রিডিউস মানে ওরা এখানে রিলিভ এর বদলে রিডিউস ব্যবহার করছে। এখানে ফাইন্ডিংস দেয়া ওখানে কি দেয়া? রিসার্চ দেওয়া ছিল কি? লেট মি সি আরকি এখানে ফাউন্ড দেয়া ওখানে ফাইন্ডিংস দেয়া আরকি। তো এখানে স্ট্রেস রিলিভ করে মানে স্ট্রেস কমায়। তার মানে স্ট্রেস এর এখানে সিনোনিম খুঁজতে হবে। লাফটার না, রিল্যাক্সিং না, সি হয়ে গেছে, এফ হয়ে গেছে, এইচ হয়ে গেছে। অ্যাংজাইটি, স্ট্রেস এর আরেকটা সিনোনিম কি? অ্যাংজাইটি। তো কি করে? অ্যাংজাইটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে কমায়। তো আমাদের আনসার হচ্ছে কি ডি। তো এবার পরবর্তী পড়ি অ্যান্ড হেল্পস বিল্ড সোশ্যাল কানেকশন। ওই যে বলছে না সোশ্যাল রিলেশনশিপ ভালো করে। বাট ইট মে অলসো হ্যাভ এ ড্যাশ ইফেক্ট অন দ্য বডি অ্যান্ড মাইন্ড। এটার কোনো কিছু একটা ইফেক্ট থাকতে পারে। দেখেন, এখানে যেহেতু আমাদের কি দেয়া আছে? দেয়া আছে। আমরা জানি কি? যখন হচ্ছে কোনো কিছু কি বলে? আমাদের ভাওয়েল থাকে তখন সেটা কি হয়? বসে। বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ? তার মানে anxiety তো হয়ে গেছে। তার মানে কি? এই যে এফও হয়ে গেছে। এই যে এই enjoyment অপশনটা এখানে আসবে না। কারণ কি? enjoyment এর আগে বসবে। আর যেহেতু এটা কি সিঙ্গুলার টাইপের আসবে। তো আমাদেরকে এটা কি ইফেক্ট দেয় আমরা দেখি। এখানে সোশ্যাল রিলেশনশিপ করে। তো এটুক বলছে পরে বলছে যে হিউমার ইজ নট অনলি ওই যে ওখানে নট এনজয়েবল বাট অলসো এনার্জাইজিং আমাদের কি করে? এনার্জি দেয়, এনার্জাইজিং মানে উদ্দীপনা দেয়, অনুপ্রেরণা দেয়। তো এইটার সাথে রিলেটেড একটা শব্দ আমাদের খুঁজতে হবে। হাসি দেয়? না, লাফটার রিল্যাক্স নোপ উদ্দীপনা দেয় বলছে। এটা সি হয়ে গেছে, ডি হয়ে গেছে। স্টিমুলেটিং হচ্ছে আমাদের আনসার। স্টিমুলেট শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা দেওয়া। তার ওখানে বলছে এনার্জাইজিং। একই কথা আরকি যে শক্তি দিচ্ছে। এই কারণে এটা আমাদের আনসার হচ্ছে যে ই। তো আমাদের fill in the gap শেষ। আমাদের বাদ রয়ে গেছে এই যে এ in line with মানে কি হচ্ছে তাদের সাথে মতের মিল আছে, একই সাথে আছে। notions regarding task performance যে টাস্ক পারফরম্যান্স অনুযায়ী টাস্ক টাস্ক পারফরম্যান্স এর ব্যাপারে হচ্ছে তাদের যে মতামতটা আছে সেটা হচ্ছে established notion মানে বর্তমানে যে ধারণা আছে সেটার সাথে মিলে in line with। তো নোশন শব্দের অর্থ ধারণা। কিন্তু এখানে দেখি আমরা কি বলতেছে যে ট্র্যাডিশনাল ভিউ অফ কিন্তু যে ট্র্যাডিশনাল যে ভিউ আছে টাস্ক পারফরম্যান্স নিয়ে যে তারা বলতেছে ইন্ডিভিজুয়ালদের মানে আমাদেরকে হচ্ছে হাসির জিনিস অথবা কমেডি জিনিস থেকে দূরে থাকা উচিত। যখন হচ্ছে আমরা কোন একটা কাজ করতেছি। কারণ ওই কাজ থেকে আমাদেরকে করা থেকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করতে পারে। সেটা বলতেছে ট্র্যাডিশনাল ভিউ। হুম? কিন্তু চ্যাং অ্যান্ড ওয়াং সাজেস্ট করতেছে কি যে না এটা শুধু এনজয়েবল না এটা আমাদেরকে এনার্জিও দেয়। কিন্তু ট্র্যাডিশনাল ভিউ বলতেছে এটা আমাদের লক্ষ্য থেকে দূরে রাখে আর ওরা বলতেছে না এটা এনার্জি দেয়। তার মানে এটা কি হয়ে গেছে আমাদের বিপরীত হয়ে গেছে। তো সেই কারণে এটা আমাদের হয়ে যাবে কি যে নো। যে ওইটার সাথে হচ্ছে যে established notion আর ওখানে দেয়া আছে traditional views একই কথা। বাবা! তো আমাদের এই প্যারাগ্রাফ এই প্যাসেজ শেষ, প্যারাগ্রাফও শেষ ৯ নাম্বার। তো ৯ নাম্বার থেকে আমাদের আনসার পাইছি কয়টা? ৩ টা। Oh my God 35, 36 and 40 ওকে। তো আমাদের ২ নাম্বার যে টেস্ট আছে টেস্টের সব প্যাসেজ সমাধান করা শেষ। ভিডিও অনেক বড় হইছে। স্বাভাবিক ৩ নাম্বার প্যারাগ্রাফ। যদিও ভিডিওর টপিক হাসি। কিন্তু করতে গিয়ে হাসির দাঁত-টাত ভেঙে যাওয়ার অবস্থা। তারপরেও কি করার? লেখাপড়া বিরক্তিকর। কিন্তু you have to do it to survive in this world. তো আশা করি কিছু একটা অবশ্যই আপনাদের উপকারে আসবে এখান থেকে। That's it. Thank you. Have a good day.